খুব সহজে যেভাবে পটলের ভর্তার রেসিপি বানানো হয় আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো আমি পটলগুলোকে ধুয়ে রেখেছিলাম আগেই, তো এখন কেটে নিচ্ছি। কেটে আমি মাঝখানে বিচিগুলো এভাবে ফেলে দিলাম। আর আমি আগেই পটলগুলো কেটে রেখেছিলাম, তবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখন আবার কাটতেছি। এখন আমি কেটে ভিতরে বিচিগুলো ফেলে দেব। আর কাটার আগে আমি পটলগুলো আগেও ধুয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কেটেও ধুতে পারেন। তো আমি এখন এগুলো পানি দিয়ে সিদ্ধ বসাবো। চুলার আঁচটা বাড়িয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। আমি পানিটা ছেঁকে নিচ্ছি। তো আমি এখন এগুলোকে ব্লেন্ডার করে নেব। যেহেতু আমি এগুলোকে সিদ্ধ করে নিছি, তো সেক্ষেত্রে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যাবে। তো হয়ে গেল একদম পেস্ট পটলগুলো। আর এখানে আমি হাফ কেজি পটল নিয়েছিলাম। আর এখানে আমি মশলাগুলো নিয়ে নিছি: হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলো আমি এভাবে কেটে কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে পেস্টটা রেখে দিলাম। তো আমি প্রথমে কড়াইতে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। আর এখন শুকনো মরিচটা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর শুকনো মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ চাইলে আপনারা কম বেশি দিতে পারেন, যেহেতু আমি এখানে হাফ কেজি পটল নিয়েছিলাম, তো সেজন্য আমি আমার অনুযায়ী পেঁয়াজটা নিলাম। আর এখন সব মশলাগুলো এখানে যা যা রেখেছিলাম সবটুকুই দিয়ে দেব। আমি পরিমাণ মতো নিয়ে রেখেছিলাম আগেই। তো আপনারা চাইলে যার যার সুবিধা অনুযায়ী দিতে পারেন। আমি এখন পটল পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরোটাই। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে চারিদিক থেকেই মিশে যায়। মোটামুটি পানিটা শুকিয়ে আসছে। আর আমি যখন পটলটাকে ব্লেন্ডার করছি তখন আমি পানি দিইনি, আর এখনও পানি দিই নাই। এটা পানি দিলে হয়তো বা অনেকটাই হয়ে যাবে, তো পাতলা হয়ে যাবে, তো সেজন্য আমি পানি ইউজ করি নাই। আর আমি এটা ডিম দিয়ে করব, তো সেজন্য আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। অনেকে চাইলে ডিম ছাড়াও করতে পারেন। তো আমি এখানে হাফ কেজি পটলে 2টা ডিম আমি দিয়ে দিলাম। মোটামুটি পটলের ভর্তার রেসিপি অনেক গ্রাম চলে আসছে, আর খেতেও ভালো লাগবে গরম ভাতের সাথে। সব ভর্তাই আসলে, সব ভর্তা চাটনি যেটাই হোক, যে যেটাই বলেন, সবটাই মোটামুটি গরম ভাতের সাথে খুব ভালো যায়। দেখেন সুন্দর একটা কালারও চলে আসছে। তো রেডি হয়ে গেছে আমার পটলের ভর্তার রেসিপি। তো আপনারা চাইলে বাসায় এভাবে বানাতে পারেন, নিজেরা বানিয়ে খেয়ে ট্রাই করতে পারেন। আর খুবই সহজ, খুবই ইজি এটা বানানো, তেমন কোনো ঝামেলা হয় না। সবাই আমার ভিডিওটা যারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাসা অবশ্যই ট্রাই করবেন এভাবে। সবাই ভালো থাকবেন।